আজকে তোমাদের হলো গ্লোবাল ভিলেজটা নিয়ে পড়াবো, কেমন? গ্লোবাল ভিলেজ। আচ্ছা বলো, গ্লোবাল মানে কি? গ্লোবাল শব্দটা হলো গ্লোব থেকে আসছে, গ্লোব। হ্যাঁ, দেখো আমি একটু ভেঙে ভেঙে সব বোঝাবো। গ্লোব, GLOBE, হ্যাঁ, গ্লোব। গ্লোব শব্দের অর্থ হলো বিশ্ব। গ্লোব মানে কি? বিশ্ব। তোমরা এই যে এতটুকু বলের মতো, ফুটবলের মতো একটা ইসের মতো গ্লোব দেখো না, বিশ্বের মানচিত্র, গ্লোব, ওটাকে কি বলে? গ্লোব বলে না? তোমরা টেলিভিশন বা ইসে দেখো না যে ঘোরে যেটা, বা একটা বলের উপর যেটা মানচিত্র, ওটাকে কি বলে? গ্লোব বলে না? ওটার দ্বারা গ্লোব কেন নাম রাখছে? কারণ ওটার মধ্যে বিশ্বের মানচিত্র আছে, এই জন্য ওটাকে বিশ্ব বলে। হ্যাঁ, তাহলে গ্লোব মানে হলো বিশ্ব। বিশ্ব মানে কি? মানে সারা বিশ্বটাকে বোঝাচ্ছে, মানে এই পৃথিবীর উপরে যে কটা দেশ আছে সব মিলে কি একটা গ্লোব বা বিশ্ব বোঝায়, তাই না? আচ্ছা, আর ভিলেজ মানে কি বলো? ভিলেজ মানে হলো গ্রাম। করে কালিপুর, ভিলেজ মানে হলো গ্রাম। আচ্ছা, এই গ্লোবাল ভিলেজের একসাথে অর্থ কি হবে বলো তো? বিশ্ব, বিশ্ব গ্রাম। আচ্ছা এখন বলো, বিশ্বগ্রাম বলতে কি বোঝো? বিশ্বগ্রাম বলতে কি বোঝো? অথবা এই বিশ্বগ্রাম বলতে বোঝাচ্ছে এই যে পৃথিবীটা, সারা পৃথিবীটা এখন হলো একটা গ্রামে পরিণত হয়েছে। কি হয়েছে? মানে সারা পৃথিবীটাকে এখন একটা গ্রাম কল্পনা করা হচ্ছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসে যে কেন পৃথিবীটাকে একটা গ্রাম কল্পনা করা হলো? এর কারণ হলো, দেখো তুমি আগে গ্রামটা কি এটা চেনো? গ্রাম মানে হলো আমরা যেখানে গ্রামে বসবাস করি, যে একটা গ্রাম যেখানে এক বাড়ি থেকে আর এক বাড়ি খুব সহজে পৌঁছানো যায়। এক বাড়িতে একটা কথা হইলে সেটা গ্রাম ধরে খুব দ্রুত ছড়ায় যায়, তাই না? এক বাড়িতে একটা কিছু হয়েছে, দেখবো যে ওই গ্রামের ওই মাথা পর্যন্ত সবাই চেনে, জানে, তাই না? তো গ্রামের মধ্যে কি, গ্রামের মধ্যে কয়েকটা বিষয় আছে, যে একটা বিশ্বগ্রাম ধারণটা আসছে একটা তো ইসের উপর ভিত্তি করে, সেটা হলো আইসিটি। সেটা কি? আইসিটি। হ্যাঁ, আইসিটি, আয়ের ফুল ফর্ম কি বলতো? আয়ের ফুল ফর্ম হলো ইনফরমেশন। ইনফরমেশন। ইনফরমেশনের বাংলা কি বলতো? ইনফরমেশনের বাংলা হলো তথ্য। হ্যাঁ, আচ্ছা, সিতে কি হবে বলতো? সি ফর কমিউনিকেশন। বানানগুলো দেখো, কমিউনিকেশন। কমিউনিকেশন মানে কি বলতো? যোগাযোগ। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। আচ্ছা এখন বলো, টিতে টি ফর কি হবে বলো তো? টি ফর হবে হলো টেকনোলজি। টি ফর কি? টেকনোলজি। বানান জানো? এই যে টেকনোলজি। হ্যাঁ, এখন দেখো তাহলে ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি। আইসিটির ফুল ফর্ম কি হবে বলো সবাই? ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি। ইনফরমেশন, কমিউনিকেশন, টেকনোলজি। হ্যাঁ, তাহলে ইনফরমেশনের অর্থ হলো তথ্য, যোগাযোগ, প্রযুক্তি। এটা বাংলা হলো কি ইসের? প্রযুক্তি। হ্যাঁ, তাহলে এখন দেখো আমাদের হলো তথ্য, যোগাযোগ আর হলো প্রযুক্তি। তাহলে আইসিটির ফুল ফর্ম হলো এটা। হ্যাঁ, তো এখন যে গ্রামের মধ্যে দেখো আইসিটি বিষয়টা কেমন। হ্যাঁ, গ্রামের মধ্যে আমরা কিন্তু একটা ইনফরমেশন খুব দ্রুত চলে যায় না? আচ্ছা, গ্রামের মধ্যে কমিউনিকেশন যেটা আছে মানে যোগাযোগ, খুব দ্রুত যোগাযোগ করা যায় না? তুমি চাইলেই ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারো, চাইলেই একটা প্রয়োজনে এক পাড়া থেকে অন্য পাড়ায় চলে যেতে পারো খুব সহজে, না? অল্প সময়ের মধ্যে। আর একটা হলো গ্রামের মধ্যে কি টেকনোলজি চাইতে আর টেকনোলজি লাগে না, গ্রাম তো সংক্ষেপ। এখানে টেকনোলজি মানে তুমি নিজেই সশরীরে যেতে পারতেছো নাকি? কিন্তু বিশ্বটা কিভাবে হলো? দেখো এখন বিশ্বটাকে গ্রাম কল্পনা করা হয়েছে কেন? কারণ সারা পৃথিবী, তুমি আগের পৃথিবীর কথা চিন্তা করো, আজ থেকে 30 বছর আগে বা 20 বছর আগের কথা চিন্তা করো, যখন কি ভালো, মানে আজ থেকে 30-40 বছর আগে যখন মানে এরকম সহজ ইন্টারনেট ছিল না। হ্যাঁ, 10 বছর আগেও এরকম ইজি ইন্টারনেট অ্যাক্সেস ছিল না। এরকম এখন যে ভিডিও কল, আমরা এখানে বসে আমেরিকার লোকজনের সঙ্গে কথা বলতে পারতেছি, তাই না? তারপরে হলো আমরা চাইলেই কোনো জিনিস এখান থেকে কোনো একটা প্রোডাক্ট অন্য দেশে আমরা করতে পারতেছি, তাই না? আমরা আরও বিভিন্ন ইন্টারনেটে বিভিন্ন পেজ থেকে কি করি, বিভিন্ন প্রোডাক্টগুলো করি না, অনলাইনে কেনাকাটা করি।
আর যেগুলো যে কী কী আছে, আমাজন আছে, আরও কী কী আছে, ওগুলা পেজ থেকে কিন্তু সহজে নিয়ে নিতে পারি এবং ওরা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে আমাদের দিয়ে দিতে পারে। কিন্তু অথচ আমি নিজেই ছোটোবেলায় দেখছি যে একজন বিদেশ গেছে সৌদি আরব, সে সৌদি আরবে গেছে 10 বছর আগে, তার সাথে কোনো যোগাযোগ নেই, কোনো মোবাইল ফোনে যোগাযোগের ব্যবস্থা না, ওই একটা চিঠি দিত, সেই চিঠি মানে আসতো 6 মাস ধরে বা 3 মাস 4 মাস ধরে আসতো, সে এসে পৌঁছাতে এমন হইতে যে চিঠি যার কাছে পাঠাইছে সে লোক মারা গেছে চিঠি পাওয়ার আগেই। আর এখন সেটা ভিডিও কলে কথা বলতে পারতেছে। হ্যাঁ, এখন ট্রাম্প একটা বলতেছে আমি লাল বাটন চাপ দিয়ে অমুক জায়গায় মেরে দিব, পারমাণবিক মেরে দিব, সে নিউজ সাথে সাথে সব জায়গায় ছড়াই করতেছে, তাই না? তো এই যে সারা পৃথিবীটাকে এখন কি ঘরে বসে মনে হচ্ছে যে আমি সারা পৃথিবী দেখতেছো না, আমেরিকা কী হচ্ছে দেখে ফেলতেছো। হ্যাঁ, তো সারা পৃথিবীর কি সকল তথ্য তুমি গ্রামের মতোই শুনতে পাচ্ছ না? এখন আমেরিকায় কী হচ্ছে, ইরানে কী হচ্ছে, ইসরায়েলে কী হচ্ছে, হ্যাঁ, প্যালেস্টাইনে কী হচ্ছে, রাশিয়াতে কী হচ্ছে, দেখো সব তথ্য কিন্তু তোমরা মোবাইল ঘাটাঘাটি করে সব জানতেছো। তারপরে কোথায় খেলা হচ্ছে, সব কিছু দেখতে পাচ্ছ, ঢাকায় কী হচ্ছে, বাংলাদেশে কোথায় কী হচ্ছে। এই সাথে সাথে যে দূরের জিনিসগুলো চলে আসতেছে ইনফরমেশন, হ্যাঁ, এবং চাইলে আমরা অন্য দেশের সাথে খুব সহজে অল্প সময়ের মধ্যে চলে যেতে পারি প্লেনের মাধ্যমে, তাই না? এবং এই সকল কিছু হচ্ছে কি যে আমরা তথ্য পাচ্ছি এবং যোগাযোগ করতেছি কিসের মাধ্যমে, টেকনোলজির মাধ্যমে না? এই সকল এই যে টেকনোলজির মধ্যে কী কী আছে, যেমন তথ্য পাচ্ছি কিসের মাধ্যমে, আমরা কম্পিউটার দিয়ে, মোবাইল দিয়ে, হ্যাঁ, এগুলোর আবার কি সফটওয়্যারগুলো আছে ইন্টারনেটের মাধ্যমে দিয়ে, অ্যাপসের মাধ্যমে দিয়ে, এই জিনিসগুলো হলো প্রযুক্তি, বুঝছো? এগুলো হলো কি টেকনোলজি। আবার আমি ধরো এখান থেকে খুব দ্রুত লন্ডন যেতে চাচ্ছি, তাহলে আমার কিসে যাব, প্লেনে যাব। হ্যাঁ, এখন তো আরও অন্যান্য অনেক কিছু বের হচ্ছে, তাই না? প্লেন বের হচ্ছে, তোমার আরও অত্যাধুনিক সব জিনিসপাতি বের হচ্ছে, ড্রোনে এখন ঘুরবে মানুষ, হ্যাঁ, ইলেকট্রিক গাড়িতে খুব দ্রুত চলে যেতে পারবে। তো এই যে বিষয়গুলো হচ্ছে যে তোমার ইনফরমেশন এবং কমিউনিকেশনটা হচ্ছে টেকনোলজি বেস, এবং এই টেকনোলজি বা ইনফরমেশন কমিউনিকেশন সব মিলেই কি সারা পৃথিবীটা এখন হয়ে যাচ্ছে কি একটা গ্রামের মতো, যেখানে তুমি চাইলেই যা মন চাই তুমি শুনতে পারবা, দেখতে পারবা, করতে পারবা, এবং খুবই অল্প সময়ের মধ্যে সব কিছু তোমার হাতের নাগালে চলে আসতেছে। এই যে সারা বিশ্বটা যে গ্রামের মতো হয়ে গেছে, এই জন্য সারা বিশ্বটাকে বিশ্বগ্রাম বলা হয় বা গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে। গ্লোবাল ভিলেজ মানে বিশ্বটা একটা গ্রাম হয়ে গেছে, বিশ্বটা কি হয়েছে একটা গ্রাম হয়ে গেছে, এই জন্য এটা হলো গ্লোবাল ভিলেজ। আজকে থেকে গ্লোবাল ভিলেজে কি আর সমস্যা হবে? তাহলে মনে করবো যে পৃথিবীটা এখন একটা গ্রামের মধ্যে, গ্রামেও যা ফ্যাসিলিটিস পাবো সারা পৃথিবীতে আমি সেই ফ্যাসিলিটিস পাচ্ছি, এই জন্য সারা পৃথিবীটাকে এখন কি বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ। আশা করি তোমরা গ্লোবাল ভিলেজটা বুঝতে পারছো, ঠিক আছে? ওকে, স্টপ।